আইন মানতে এবং মানুষকে আইন মানাতে বাধ্য করার কথা যাদের, তারাই ভাঙছেন আইন। আপনি আইনের লোক, আচ্ছা, আমার আসলে ভুল হয়েছে, সরি। খোদ পুলিশ কর্মকর্তাদেরই যখন এই দশা, তখন ফুটপাতে সাধারণ মোটরসাইকেল চালকেরা উঠবেন তা হয়তো নিয়মই হয়ে গেছে। যদিও দেশের সর্বোচ্চ আদালত বহু আগেই আদেশ দিয়েছেন ফুটপাতে মোটরসাইকেল চালানো যাবে না। এজন্য ফুটপাতগুলোও তৈরি করা হচ্ছে বিশেষভাবে। পায়ে নই তৈরি করা হয় ফুটপাত, কিন্তু বাংলাদেশে হয়তো একমাত্র দেশ যে দেশে ফুটপাতে মোটরসাইকেল ক্ষেত্রে এরকম লোহার বেড়ার প্রয়োজন পড়ে। এরপর যে ফুটপাতে উৎপাত থামছে না তা সবারই জানা। বাইক চালকদের যুক্তি, সময় কম। জ্যামের কারণে একটু উঠতে বাধ্য হয়েছে। আমার আসলে বাসা তারা আছে, তো তারা খুব বেশি একটু তারাই সামনে চলে আসলো আর কি। এটা কি মানে রিস্ক না? সিগন্যালটা দেওয়া থাকে, কন্টিনিউ তারা রক্ষীরা চলে যায়। আচ্ছা, আজকে তো রক্ষী নাই। শুধু কি ফুটপাত না, তো একে বেঁকে উল্টো পথে বাইক চলছে দ্রুত বেগে। সিগন্যাল অমান্য বটেই, বিপজ্জনকভাবে অন্য যানগুলোকে পাশ কাটিয়ে ছুটছে দ্বিচক্রয়ে যান। বাইকগুলো চালায় তাদের নিয়ন্ত্রণহীনভাবে চালায়। ওরা আসলে মনে করে যে এই জ্যাম পড়ছে, ঠিক আছে ফুটপাত থেকেই উঠে চলে যায়। এটা খুব ডিসগাস্টিং। এসব কারণে নাভিশ্বাস ট্রাফিক পুলিশের। এই যে নষ্ট দরকার আছে, এই সিগন্যাল দিছি তো দাঁড়িয়ে থাকো, যাকে সিগন্যাল বন্ধ করে টানে যাইতে পারো না, কথা বুঝে সিগন্যাল চলতে আসছে, যাইতে যেতে ওইখানে জায়গা এখন তো একটা না, হাজার হাজার ঘন্টা কত বলবে মনে হয়। সম্প্রতি অ্যাপভিত্তিক পরিবহন সেবা চালু হয়, মোটরসাইকেল চালকেরা বাড়তি আয়ের আশায় দিনভর রাস্তায় থাকছেন। এ কারণে দুর্ঘটনা বেড়েছে অনেকাংশে। পাঠাও চালায়, বুঝছেন? আচ্ছা, এরা মনে করেন চালায় বেপরোয়াভাবে চালায়, বেপরোয়া ভালো ভালো লোক পাঠাও চালায়, ভালো ভালো লোক। ছোট যানটির কারণে সড়কে ধুঁকছে অন্যান্য যানবাহনের চালকেরাও। ওরা যেভাবে টার্নিংগুলি নেয়, এইভাবে আমাদের অনেক সমস্যা হয়, কারণ ওদের জন্য দেখা গেছে আমরা হার্ড ব্রেক করতে হয়। সিঙ্গেল ছাইরা দিলে মোটরসাইকেল ফট করে বামের থেকে ডাইনে ঢুকে দেয়। ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, মোটরসাইকেল চালকদের শৃঙ্খলায় আনতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। আমরা সবাইকে সচেতন করে তুলছি, মোটরসাইকেল চালকদের সচেতন করা, যাত্রীদের সচেতন করা, পথচারীদের সচেতন করা, ড্রাইভারদের সচেতন করা, এই কার্যক্রম অব্যাহত আছে। বিআরটিআর পরিসংখ্যান বলছে প্রতি বছরই বাড়ছে মোটরসাইকেলের চাহিদা। গত 3 বছরের রেজিস্ট্রেশন সংখ্যাও তাই বলে। ঢাকার রাস্তায় মোটরসাইকেলের সামনে সাংবাদিক, ডাক্তার, পুলিশ, আইনজীবী, এমনকি রাজনৈতিক দলের নাম নিয়েও অনেকেই চলছেন বেপরোয়া গতিতে। অহরহই ভাঙছেন ট্রাফিক আইন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।